এসআইআর এর শুনানি চলাকালীন আসানসোলে উত্তেজনা, বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কৌশিক, এসআইআর এর শুনানি চলাকালীন কি কারণে এই উত্তেজনা? দেখো সৌমেন, যেটা জানা যাচ্ছে যে আসানসোল এসআইআর এর যে শুনানির প্রথম দিন সারা রাজ্য জুড়ে যেটা শুরু হয়েছে, আসানসোলেও মণিমালা স্কুল সেখানেও একটা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানেই শুনানি হিয়ারিং এর অনেককে ডাকা হয়েছিল। এবং যেটা বিজেপি অভিযোগ করছে যে যারা লেখাপড়া জানে না বা যারা অশিক্ষিত সেই সব মানুষদের সাহায্য করার জন্য তারা একটা হেল্প ডেস্ক করেছিল গেটের বাইরে, স্কুলের গেটের বাইরে। সেই হেল্প ডেস্কেই যে ক্যাম্প, সেই ক্যাম্প অফিসেই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করেছে বিজেপি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করে তৃণমূল যেটা দাবি করছে যে এই হেল্প ডেস্কের নাম করে যে বিজেপি প্রভাবিত করতে চাইছে ভোটারদের, এবং যার ফলে এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারছে না। মানুষ এর বিরোধিতা করেছে, তৃণমূলের সাথে এর কোনো যোগ নেই। সৌমেন, কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখছেন এটি আসানসোলের একটি স্কুলের সামনের ছবি, যেখানে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছিল, কিন্তু সেই সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা স্লোগান। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত রয়েছেন। কৌশিক, তুমি যেরকম বলছিলে যে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তারা একটি হেল্প ডেস্ক বসিয়েছিলেন, কিন্তু তাতে কাজ করতে বাধা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের কি বক্তব্য? তৃণমূল যেটা দাবি করছে যে এই বিজেপি যে অভিযোগ করেছে তা সর্বৈব মিথ্যা। বিজেপি যে ক্যাম্পটা করেছিল সেটা আসলে হেল্প ডেস্ক নয়, সেটা যারা তালিকাভুক্ত হতে পারেনি বা হতে চাইছেন তাদেরকে প্রভাবিত করে, এবং যাতে তারা আবার সেই ফর্মে ভুল করে দেয়, এবং সেই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে অর্থাৎ বিজেপি যে অভিযোগ করেছে সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে শাসক দল। তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.